রাস্তার ধারে টিফিন বিক্রেতা নারীর জামার হাতা ছিঁড়ে গুন্ডারা যখন তার ফিনিক্স ট্যাটু দেখল তাদের পায়ের তলার মাটি সরে গেল। তারা তখন বুঝলো এতক্ষণ যে গরিব নারীকে তারা অপমান করছিল সে সাধারণ কেউ নয়, বরং পুরো দেশের আতঙ্কের আরেক নাম গডমাদার নীলা। বহু বছর আগে নীলা ছিল আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষমতাধর নারী, কিন্তু বিদেশি এক মাফিয়া চক্র তার স্বামীকে খুন করে আর ছোট মেয়েকে অপহরণ করে। স্বামীর মৃত্যু আর মেয়ের জন্য মরিয়া নীলা একাই শত্রুদের আস্তানায় ঢুকে পুরো চক্রকে নিশ্চিহ্ন করে দেয়। সেদিন থেকেই পুরো দেশ তার নামে কাঁপতে শুরু করে। 16 বছর পর সে যখন জেল থেকে বের হলো ততদিনে তার সঙ্গীরা তার গড়া যুগান্ত গ্রুপকে দেশের সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত করেছে। সবাই চাইছিল সে আবার কোম্পানির দায়িত্ব নিক, কিন্তু নীলা এখন ক্ষমতা আর সম্পদ থেকে দূরে মেয়ের সাথে সাধারণ জীবন কাটাতে চাইছে। তবে তার মেয়ে মাকে কেবল জেল খাটা আসামি ভাবত এবং তাকে মেনে নিতে অস্বীকার করত। মেয়ের খুশির জন্য নীলা তার স্কুলের বাইরে টিফিনের গাড়ি বসাতে শুরু করে। তার সুস্বাদু ও সস্তা খাবারের কারণে প্রচুর শিক্ষার্থী সেখানে ভিড় করত। কিন্তু সে যখন ভালোবেসে মেয়েকে টিফিন দিতে গেল, মেয়েটি লজ্জায় আবার মাটিতে ফেলে। তার মনে হতো মায়ের এই রাস্তার দোকান তার সম্মান নষ্ট করছে। এর মধ্যেই স্কুল ক্যান্টিনের ম্যানেজার তার গুন্ডাদের নিয়ে সেখানে হাজির হলো। সে অভিযোগ করলো যে এই নারী তার ক্যান্টিনের ব্যবসা কেড়ে নিচ্ছে। নীলা হাত জোর করে ক্ষমা চাইল আর বলল সে এখনই সব গুটিয়ে চলে যাবে, কিন্তু ম্যানেজার তার কথা শুনল না। সে গাড়িটা ভেঙে দিল আর ফুটন্ত গরম স্যুপ তার মাথায় ঢেলে দিল। সে অহংকার করে বলল যে ছাত্ররা রোজ তার ক্যান্টিনের নামে নালিশ করে, কিন্তু কেউ তার কিচ্ছু করতে পারবে না, কারণ তার ভাই যুগান্ত গ্রুপের লজিস্টিক্স বিভাগের বড় কর্তা। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হবে না। তখনই সে জানতে পারল ক্যান্টিনের নামে নালিশ করা ছাত্রীটি আসলে এই নারীরই মেয়ে। সে মেয়েটির চুল টেনে ধরল আর মা মেয়ে দুজনকেই ধমকাতে লাগলো। নীলা মেয়েকে ছেড়ে দেওয়ার মিনতি করল, কিন্তু সে উল্টো 15 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বসল। মেয়ের সুরক্ষার জন্য নীলা টাকা দিতে রাজি হলো, কিন্তু ম্যানেজার এখানেই থামল না। সে টাকার অঙ্ক বাড়িয়ে 20 লাখ করে দিল। এতক্ষণ সব সহ্য করছিল সে। নীলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। যেই সে দেখল তার মেয়ের গায়ে হাত তোলা হচ্ছে, সে পাল্টা হামলা চালালো। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সব গুন্ডাকে মাটিতে শুয়ে দিল। মারামারির সময় কেউ তার জামার হাতা ছিঁড়ে ফেলায় হাতের ফিনিক্স ট্যাটু বেরিয়ে পড়ল। এই ট্যাটু শুধু গডমাদার নীলার সবচেয়ে কাছের লোকদেরই থাকতো। লোকজন ভয় পেয়ে গেল, কিন্তু ম্যানেজারের তবু বিশ্বাস হলো না। সে ভাবল এই নারী নয়। সে তার ছবি তুলে যুগান্ত গ্রুপের কর্তাদের পাঠিয়ে দিল, যাতে তারা এসে এই প্রতারককে শাস্তি দেয়। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে 16 বছর ধরে চেয়ারম্যানের যে চেয়ারটা ফাঁকা রাখা হয়েছে তার আসল মালিক এই নারী। কিন্তু ম্যানেজার তখনও নিজের কাণ্ড নিয়ে বড়াই করতে লাগলো আর দাবি করলো যে সে কোম্পানির সম্মান বাঁচিয়েছে। ওদিকে মেয়ে তার মাকে বাঁচাতে ম্যানেজারের সামনে হাঁটু গেড়ে বসলো। সে কাঁদতে কাঁদতে বলল যে তার মা কেবল একজন সাধারণ টিফিন বিক্রেতা আর তার ট্যাটুটা নেহাতই কাকতালীয়। মেয়ের ভালোবাসা আর সরলতা দেখে নীলার মন গলে গেল। এবার সে কারো তোয়াক্কা করল না। এক লাথিতে সে ম্যানেজারকে দূরে ছিটকে ফেললো আর তার সব লোকজনকে ধুলোয় মিশিয়ে দিল। সে যখন ম্যানেজারের হাত পায়ের নিচে চেপে ধরলো তখন তার সাহস আর দাপুট দেখে মেয়েও ভাবতে লাগলো তার মা কি সত্যিই এক সামান্য চোর ছিল, নাকি তার অতীতে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা সে আজও জানে না। পরক্ষণেই যুগান্ত গ্রুপের সব বড় কর্তা তার সামনে সম্মানে মাথা নিচু করে দাঁড়ালো। এই দৃশ্য দেখে ম্যানেজারের তো চক্ষু চড়ক গাছ। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন।